চলুন আজকে জেনে নেওয়া যাক মা আপনাকে আমাকে কতটা ভালোবাসে। এই সংক্ষিপ্ত সময়ে মায়ের বিবরণ, ব্যাখ্যা কিংবা বিশ্লেষণ করে কখনোই শেষ করা যাবে না। তবু এই সংক্ষিপ্ত সময়ে মা আপনাকে আমাকে কতটা ভালোবাসে তার 10টি স্পষ্ট উক্তি জেনে নিই। নাম্বার 1, আমার মা মূর্খ মা। অঙ্ক জিনিসটা কি আমার মা জানে না। মায়ের কাছে একটা রুটি চাইলে মা দুটো রুটি নিয়ে এসে দেয়। আবার কখনো কোথাও ঘুরতে যাওয়ার সময় মায়ের কাছে 50 টাকা চাইলে মা 100 টাকার নোট পকেটে ঢুকিয়ে দেয়। নাম্বার 2, আমার মা মূর্খ মা। ইংরেজি শব্দটা কি আমার মা জানে না। মাকে রাগ করে আই হেট ইউ বললে মা উল্টো ভালোবেসে বুকে টেনে নেয়। নাম্বার 3, আমার মা একদম বোকা। সারাটা জীবন আমাদের ভালো মন্দর চিন্তায় বিভোর হয়ে রান্নাঘরেই কাটিয়ে দেয়। নাম্বার 4, আমার মায়ের কোনো কমন সেন্স নেই, মিথ্যাবাদী। নিজের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও খায় না। ভালো ভালো খাবারটুকু তুলে রাখে আমার জন্য, আমি খাবো বলে। এত ভালো কিছু খাবার পরেও সকাল গড়িয়ে দুপুর হলেই আমি মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া। নাম্বার 5, আমার মা একদম নির্লজ্জ। আমি মাকে কতবার বলেছি যে আমার জিনিসে কখনোই হাত দিবা না, তবু মা নির্লজ্জের মতো আমার সবগুলো এলোমেলো জিনিস গুছিয়ে রাখে। নাম্বার 6, আমার মা ভীষণ বেহায়া। আমি মায়ের সাথে রাগ করে কথা বলা বন্ধ করে দিলে মা বেহায়ার মতো আমার গায়ে পড়ে কথা বলে। আবার রাতে ঘুমের ঘরে দরজা দিয়ে উকি মেরে আমায় দেখে যায়। নাম্বার 7, আমার মা একদম কেয়ারলেস। নিজের পেটের ব্যথায়, পিঠের ব্যথায়, হাঁটুর ব্যথায়, অসুস্থ অবস্থায় যদি ধুকে ধুকে মারাও যায়, মা কখনো ঔষধের কথা বলে না। অথচ আমার হালকা একটু জ্বর কিংবা সর্দি হয়ে অসুস্থ হলে মায়ের পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। ডাক্তার, কবিরাজ, হাকিম সবকিছু এক করে বসে। নাম্বার 8, আমার মা একদম আনস্মার্ট। অনেকের মায়ের মতো দামি দামি পোশাক কিংবা শাড়ি পরে না। কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, হাতে স্মার্টফোন নিয়ে, পায়ে হিল, মাথায় খোঁপায় ফুল, নাকে ফুল, কানে দুল পরে কখনো কোথাও ঘুরতেও যায় না। সারাটা জীবন আমাদের ভালো মন্দর চিন্তায় বোকার মতো পুরনো হয়েও রান্নাঘরেই কাটিয়ে দেয়। নাম্বার 9, আমার মা ভীষণ স্বার্থপর। তিনি তার জীবনের সকল সুখ, আশা, অনুভূতিগুলোকে বিসর্জন দিয়ে দেয় আমার সামান্য সুখের জন্য। তিনি তার জীবনের শখ, আহ্লাদ, আবেগ, অনুভূতিগুলোকে কোরবানি করে দেয় আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে। নাম্বার 10, হে আল্লাহ, তুমি সকল মাকে নেক হায়াত দান করে দাও। কত নিস্তব্ধ গভীর রাতে যখন বাড়ি ফিরেছি, পুরো পৃথিবী সহ পুরো শহর নিস্তব্ধ হয়েছিল, কিন্তু আমার মা আমার জন্য দু চোখের পাতা এক করে ঘুমাতে পারেনি আমি বাড়ি ফিরবো বলে। কত রাত যে মা বিছানায় পিঠ না দিয়ে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়েছিল তা কেবল মা নামের পাখিটাই বলতে পারে। কত নিস্তব্ধ কুয়াশা ভরা ঠান্ডা গভীর রাতে যখন বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে দরজার সামনে গিয়ে মাকে ছোট্ট করে ডেকেছিলাম মা বলে, মা নামের পাখিটা দরজা খুলতে কিংবা জবাব দিতে একটুখানি দেরি করেনি। দরজা খুলেই তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখখানা মুছে দিত আর তার সিনার সাথে আমাকে জড়িয়ে নিত। যাদের মা নামের পাখিটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পাড়ি দিয়েছে, তারা কি আর কখনো রাতে কিংবা দিনে লক্ষ কোটিবার মাকে মা বলে ডাকলে মা নামের পাখিটা কি আর কখনো জবাব দিবে? পরিশেষে মাকে বলি, মা তুমি কি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি? নিজের জীবনের চাইতে বেশি কিনা তা বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।